হ্যালো বন্ধুরা, এখন আমি পুষ্পা 2 এর ডে 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে বলতে পারবো যে এক্স্যাক্ট হিন্দির বক্স অফিস কালেকশন চলে এসছে। ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু এখন অবধি আসেনি, এস্টিমেটেড একটা ফিগার এসছে, বাট হিন্দিরটা যেহেতু চলে এসছে তার জন্য আমি এই ভিডিওটা করতে আসলাম। তো আমি যদি প্রথমে তেলুগু ভার্সন বলি, যখন প্রথম দিন তো হিউজ কামিয়েছে, সেই কামানোর পর দ্বিতীয় দিন তেলুগু বেল্টে কিন্তু একটা মারাত্মক ড্রপ এসছে, এবং তার জন্য প্রধান কারণ হলো টিকিটের দাম এত হাই। দেখুন, তেলুগু বেল্টের দাম প্রথম দিনেই সব থেকে বেশি ইনকাম করে, কিন্তু তবু একটা ব্যালেন্স মেনটেন থাকে প্রথম দিন আর দ্বিতীয় দিনের মধ্যে। ওয়ার্কিং ডে হওয়া সত্ত্বেও একটা ব্যালেন্স মেনটেন করার প্রয়োজন, কিন্তু সেটা কিন্তু হয়নি, একটা মারাত্মক ড্রপ এসছে। দ্বিতীয় দিন এই সিনেমাটা তেলুগু বেল্টে 28,60,00,000 টাকার মতো কামিয়েছে, এবং যেটা প্রথম দিন প্রায় 85 কোটি টাকার কাছাকাছি ছিল, মানে সেটা বুঝতে পারছেন, মানে হিউজ সেই ব্যাপার। এবং তামিল বেল্টে 5,80,00,000 টাকার মতো কামিয়েছে, কন্নড় মানে কানাডা বেল্টে মানে কন্নড় ল্যাঙ্গুয়েজে 65,00,000 টাকার মতো কামিয়েছে, এবং মালায়ালাম বেল্টে 1,85,00,000 টাকার মতো কামিয়েছে। এবং হিন্দির যদি শোনেন, হিন্দিরটা কিন্তু ড্রপ আসলেও সেটা কিন্তু ম্যাসিভ ড্রপ না, মারাত্মক ফিগার। 59 কোটি টাকা কামিয়েছে হিন্দিতে দ্বিতীয় দিন পুষ্পা 2, যেটা একটা দারুণ ফিগার। এটাও একটা কিন্তু ইটসেলফ রেকর্ড। তো এই পুষ্পা 2 হিন্দি বেল্টে যে কতটা কামাবে, এবং দুদিনেই তেলুগু বেল্টকে ছাপিয়ে হিন্দি বেল্ট উঠে গেছে, এটা পরিষ্কার কথা, এটা বুঝিয়েই দিয়েছে। কারণ তেলুগু বেল্টে যতই ইনকাম করুক, বেশি কিন্তু ইনকাম হবে হিন্দি বেল্ট থেকেই, কারণ তো এটাই কিন্তু এখানেই সব থেকে বেশি দেখবে। তো সেই অনুযায়ী আমি যদি বলি, তেলুগু মানে আমি যদি ডে 2তে ইন্ডিয়াতে নেট কালেকশনের কথা বলি, তাহলে ইন্ডিয়ার থেকে প্রায় 96 কোটি টাকার মতো এই সিনেমাটা কামাতে পেরেছে ইন্ডিয়াতে নেট কালেকশন। জাস্ট ভেবে দেখুন, গ্রস কালেকশন তো আরও বেশি হবে। আমি যদি পার্টিকুলার আলাদা আলাদা করে বলি দুদিনে কোন ল্যাঙ্গুয়েজে কত টাকা কামিয়েছে, তেলুগু বেল্টে এই সিনেমাটা দুদিনে প্রায় 119,55,00,000 টাকার মতো কামিয়েছে। তামিল বেল্টে 13,50,00,000 মতো কামিয়েছে, কন্নড় বেল্টে 1,65,00,000 মতো কামিয়েছে, এবং মালায়ালাম বেল্টে 6,80,00,000 মতো কামিয়েছে। এবং আমি যদি হিন্দি বেল্টে কথা বলি, তাহলে ভেবেই দেখুন, প্রথম দিন 72 এবং দ্বিতীয় দিন হলো 59, প্রায় 131 কোটি টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা হিন্দি বেল্টে। তেলুগু বেল্টের থেকেও কিন্তু এগিয়ে গেছে। আর যদি আমি ওভারঅল কথা বলি, ওভারঅলে এই সিনেমাটা ইন্ডিয়াতে নেট কালেকশন দুদিনে কত টাকা কামালো, তাহলে ইন্ডিয়ার থেকে এই সিনেমাটা দুদিনে নেট কালেকশন গিয়ে কামিয়েছে প্রায় 273 কোটি টাকার মতো দুদিনে। জাস্ট ভেবে দেখুন কোন জায়গায় আছে এই সিনেমাটা। হিন্দি বেল্টে কিন্তু মারাত্মক রেসপন্স, তেলুগু বেল্টের থেকে ভালো রেসপন্স কিন্তু হিন্দি বেল্টে, এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। এবং এটা কিন্তু ইঙ্গিত করে দিল সাউথ ইন্ডিয়ান সিনেমা হিন্দি বেল্টে যে এত টাকা কামিয়ে, কেন তারা এত বড় বড় বক্স অফিস নিয়ে আসছে, এত মানে বাজেট তারা ইউজ করছে, তারা জানে হিন্দির থেকে কিন্তু আমাদের অনেক বেশি ইনকাম হবে নিজেদের অরিজিনাল ল্যাঙ্গুয়েজের থেকে। তো যদি বলি 273 কোটি টাকা ইন্ডিয়াতে নেট কালেকশন কামিয়েছে, তাহলে ইন্ডিয়াতে এই সিনেমাটা গ্রস কালেকশন কামিয়েছে প্রায় 325 কোটি টাকার মতো দুদিনে ইন্ডিয়ার থেকে গ্রস কালেকশন। ওভারসিসে ফিগার, দুদিনের ফিগার যদি বলি, প্রায় 100 কোটি টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা। এবং ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটা এখনও অবধি প্রায় 425 কোটি টাকার মতো কামিয়েছে, 400 কোটি প্লাস করে গেছে দুদিনেই ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটা, যেটা ইটসেলফ একটা রেকর্ড। মানে এই সিনেমাটা যে কোথায় গিয়ে দাঁড়াবে এই উইকেন্ডের শেষে, এবং যেটা যে কী ফিগার হবে, কারণ আজকে শনিবার, আজকে রেসপন্স মারাত্মক, কালকের রেসপন্সও মারাত্মক রোববার। তো দুদিনে এই সিনেমাটা যে কোথায় নিয়ে যাবে, ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটা যে আরামসে 1,000 কোটির কাছাকাছি চলে যাবে, এটা কিন্তু আর সময়ের অপেক্ষা। অ্যাটলিস্ট 900 কোটি, 800 কোটির ওপর তো থাকবে, 900 কোটি কাছাকাছি তো থাকবে অ্যাটলিস্ট। এই সিনেমাটা যতটুকু বোঝা যাচ্ছে, কোথায় গিয়ে এই সিনেমাটা থামবে কারোর এখন বলা সম্ভব না। যাই হোক, আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।